হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ একটি বিশেষ পর্ব, পাঞ্জাব ঘরানার একটি রিয়াজ, বিশেষ রিয়াজ, ক্রিকেট এবং সেই সাথে হাতের স্টাইল অফ বাদন কৌশল, যেটা আপনাকে খুব নজর দেওয়া প্রয়োজন। বাজনার মধ্যে কিছু টেকনিক্যাল বিষয়বস্তু রয়েছে, যেগুলো দিকে নজর দিলে আমাদের বাজনার কোয়ালিটি কিন্তু আরো ভালো হবে। কিছু কিছু জায়গায় গমকের কাজ, সুন্দর করে সাউন্ড প্রোডাকশন, এইগুলো কিন্তু খুবই জরুরি। পাঞ্জাব ঘরানার ক্ষেত্রে এগুলো কিন্তু খুবই ওরা নজর দিয়ে এবং এই প্রসঙ্গগুলো, এই কি ধরনের বল ওনারা বাজাচ্ছেন, কেমন ভাবে ওনারা প্রডিউস করবেন, কতটুকু কম কতটুকু বেশি, ওজন কতটা কম থাকবে, সেইগুলো কিন্তু ওনারা ভীষণ এই সমস্ত ব্যাপারে ওয়াকিবহাল। তো শুরু করা যাক পাঞ্জাব ঘরানার একটি ক্রিকেট রেলা কাম কায়দা। এখানে রেলার বলও আছে, কায়দারও বল রয়েছে। ধা তেরে কেটে তাক তেরে কেটে ধা, ধা তি ধা গ তি না কি না, তা তেরে কেটে তাক তেরে কেটে তা, ধা তি ধা গ ধি না ধি না, ধা তেরে কেটে তাক তেরে কেটে ধা, ধা গ তি না কি না, তা তেরে কেটে তাক তেরে কেটে তা, ধা তি ধা। এভাবে বিস্তার চলবে, পাল্টা চলবে। আমি পাল্টা তৈরি করার ধারণা বহু রেলা কায়দার মধ্যে থেকে দিয়েছি। আপনারা পাল্টাগুলো নিজেরা তৈরি করবেন। আমি বন্দিশটি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। বাজনার মধ্যে কত সুন্দর একটি মাদকতা রয়েছে। ধা তারিকের দেখ তারিকের দা, দাতি দাগে তিন না কিনা, তা তারিকের দেখ তারিকের দা, দাতি দাগে দিন না কিনা। তা তারিকের দেখ খুব জোরে নয় কিন্তু। পাঞ্জাব ঘরানার একটি আলাদা স্টাইল আছে, বৈশিষ্ট্য আছে, যেটা বেনারস ঘরানা কিন্তু হাতে দাপটে বাজবে। পাঞ্জাব ঘরানা খুব সফট, কিন্তু এত মিষ্টি করে বাজবে, আপনার মনোরঞ্জন করবে। ধা তারিকের দেখ তারিকের দা, দাতি দাগে তিন না কিনা, তা তারিকের দেখ তারিকের দা, দাতি দাগে দিন না কিনা। দাতি দাগে দিন না কিনা, দাতি দাগে দিন না কিনা, দাতি দাগে দিন না কিনা, তা তারিকের দেখ তারিকের দা, দাতি দাগে দিন না, তা তারিকের দেখ তারিকের দা, দাতি দাগে দিন না কিনা, তা তারিকের দেখ তারিকের দা, দাতি দাগে দিন না কিনা, দাতি দাগে দিন না কিনা। এই যে সুন্দর করে একটা স্টাইল, এই স্টাইলটাকে কিন্তু পাঞ্জাব ঘরানা খুব ভালোভাবে মেনটেন করে। এবার আসছি বল মানি। ধা তেরে কেটে তাক তেরে কেটে ধা, এই তেরে কেটে কিন্তু মিডল ফিঙ্গার দিয়ে, ধা তেরে কেটে তাক, ধা তেরে কেটে তাক তেরে কেটে তাক, ধা তেরে কেটে তাক তেরে কেটে ধা। আমাকে একজন প্রশ্ন করেছিলেন কিছুদিন আগে,
স্যার তেরেকেটা কি তেরেকেটা শুধু তো মিডল ফিঙ্গারে বাজে, আপনি কেন তেরেকেটা 3 আঙুলে বাজাচ্ছেন? এরকম একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন উনি আমাকে আমার টিউটোরিয়ালে এসে। তো ওনার ধারণা নেই যে তেরেকেটে 2 আঙুলেও বাজে, তেরেকেটে 3 আঙুলেও বাজে। তো আমরা জানি না বলে ভুলভাল একটা প্রশ্ন করেই দিই, মানে মানুষকে টেস্ট করবার জন্য, বাজাবার জন্য, যে দেখি উনি জানেন কি জানেন না। আদপে তিনি নিজে জানেন না। বিষয়টা হচ্ছে এটাই, আমরা জেনে বুঝে আগে জানি, আমার গুরুদের কাছ থেকে জানি, পণ্ডিত মহলে, গুণী মহলে আগে জেনে নিই বিষয়টা। সত্যি কি তেটে 2 রকম হয়, কি 3 রকম হয়? তেটে 3 রকম হয়, উল্টো তেটে আছে। তো এই যে বিভিন্ন ঘরানার বিভিন্ন ফরমেশন রয়েছে, এই ফরমেশনগুলোকে আপনি কখনোই আপনি ওভারল্যাপ করে যেতে পারবেন না। বিশেষ বিশেষ তেটে আছে, আপনাকে 2 আঙুলে বাজাতেই হবে, উল্টো তেটে বাজাতেই হবে। উল্টো তেটে, এটাকে আমাদের এতটুকু চেঞ্জ করবার অধিকার কারণ নেই, তখন উল্টো তেটে বাজছে। আবার ধাতি ধাকে না, ধাতি ধাকে তিন নাকি না, ধাতি ধাকে না, ধাতি ধাকে তিন নাকি না, এই যে বল। তো এইরকম কিছু কিছু বোল রয়েছে আমরা যেগুলো কোনোভাবেই পরিবর্তন করতে পারবো না। এখানে কিন্তু তেরে কেটে তে রে কে টে, তাহলে ধা তেরে কেটে তাক তেরে কেটে ধা, ধা তি ধা গ, মিডল ফিঙ্গার, ধা তি ধা গ, তি না কি না, তিটা কিরম বাজে? থুন, জাস্ট গাবের সাইডে, জোরে থুন নয়, এরকম থুন নয়, আস্তে, তি না কি না। এবার আপনি বলতে পারেন তি মনে তো 3, সুরে 3 বাজবে না, এইটি কিন্তু তি না কি না। ওই যে বললাম, আমাকে জানতে হবে, তবে আমি প্রশ্ন করব, বা আমি অন্তত মানুষকে টেস্ট করব। যাই হোক, ধা তেরে কেটে তাক তেরে কেটে ধা, ধা ধা গ তি না কি না। এবার তা, তা তেরে কেটে তাক তেরে কেটে তা, ধা তি ধা গ ধি না ঘি না। খুবই সহজ একটি বলবানি, ধা তি ধা গ ধি না ঘি না। ধা তেরে কেটে তাক তেরে কেটে ধা, আর কি আছে? তা তেরে কেটে তাক তেরে কেটে তা। তাহলে বোলটার মধ্যে কিছু নেই। এবারে এগুলোকে নিয়েই একটু খেলা করতে হবে, বিভিন্ন পাল্টাতে, ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে। তাহলে ধা তেরে কেটে তাক তেরে কেটে ধা, দেখতে লাগছে কিন্তু আমি 3 আঙুলে বাজাচ্ছি না, আমি মিডল ফিঙ্গার দিয়ে বাজাচ্ছি। ধা তেরে কেটে তাক তেরে কেটে ধা, ধা তি ধা গ তি না কি না, তা তেরে কেটে তাক তেরে কেটে তা, ধা তি ধা গ তি না কি না, তা তেরে কেটে তাক তেরে কেটে ধা, ধা তি ধা গ তি না কি, তেরে কেটে তাক তেরে কেটে তা, ধা তি ধা গ তি না কি, তা তেরে কেটে তাক তা তি তাক তি না কি না। পাল্টা পালাবেন, নিজেরা তৈরি করবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাকে পাঠান, স্যার এই পাল্টাগুলো বানিয়েছি, এই তিহাই বানিয়েছি, পাঠান। আমি আমার সময় মতো দেখে কারেকশন করে, যদি সম্পূর্ণ ঠিক হয় তো বহুদাচ্চা, তাহলে বুঝবো যে আমার শিক্ষা, আমাদের শেখানো, আমাদের পরিবারের ট্রেনিং খুব ভালো চলছে। ভুল হলেও কোনো আপত্তি নেই, ভুল করুন, ভুল করতে করতেই তো আমরা শিখি। আমি আজও বলি তবলার তো আমি এখনো জানি না, কিন্তু আমি যতটুকু জানি, যতটুকু গুরুদের আশীর্বাদে যতটুকু মানে শিখতে পেরেছি, সেই শিক্ষাটা আশা করি আমি আপনাদের মধ্যে বিতরণ করব, এবং সেটা সঠিক শিক্ষার মধ্যেই পড়ে। কারণ আমি এটা ওপেন টু অল ইউটিউব প্ল্যাটফর্ম, মানে সারা পৃথিবীর মানুষ ওয়ার্ল্ড ওয়াইড দেখছেন, তো সেই জায়গাটা থেকে সবারই কমেন্টস করার অধিকার রয়েছে। তো সেখানে আমার অনেক বড় বড় প্রাপ্তি পেয়েছি এখান থেকে। গালিগালাজ যেমন করেছেন কিছু মানুষ আমার টিউটোরিয়াল এসে, এই কবে এখান থেকে বেরোবি, বন্ধ কর, আরো অনেক গালিগালাজ করেছে। তো
এবার যখনই আমি ওটা সম্বন্ধে ওনাদের এটাকে ইউটিউবকে ওনাদের সম্বন্ধে যেই আমি রিপোর্ট দিয়েছি, সঙ্গে সঙ্গে সেই সাইটটা ওনারা ডিলিট করে দিচ্ছেন। যে সাইট থেকে উনি কমেন্টস করেছিলেন সেটা উনি ডিলিট করে দিচ্ছেন। তো এরকম বেশ কিছু মানুষজন ছিলেন। তার পাশাপাশি যেটা পরম প্রাপ্তি, আমি গত বছর কমেন্টসটা থেকে চমকে গেছি। দেখে লিখছেন, আমি পিয়াল বন্দ্যোপাধ্যায়, আপনার বাজনা, আপনার এই গানের টিউটোরিয়াল আমার খুব ভালো লেগেছে। মানে ইংলিশতে উনি লিখেছেন, এরকম বলতে চাইছেন। যদি ওনার কমেন্টসটা খুঁজে পাই আমি এখানে আবার দিয়ে দেবো। তো সেখানে উনি লিখেছেন যে এই গানের যিনি কম্পোজার তিনি হলেন আমার বাবা। তিনি আর কেউ নয়, তিনি হলেন পুলক বন্দ্যোপাধ্যায়। আপনি এত সুন্দর গানটাকে দেখালেন এক্সপ্রেশন দিয়ে সুন্দর করে, আমার খুব ভালো লেগেছে, তাই আমি কমেন্টস করলাম। তো এইগুলো পরম প্রাপ্তি। স্বয়ং পুলক বন্দ্যোপাধ্যায়ের সন্তান আমার চ্যানেলে এসে কমেন্টস করেছেন। তো এগুলো আমার পরম প্রাপ্তি। আমার এক কোন ছাত্র বাংলাদেশ থেকে, আমার কাছে কিন্তু প্রাইভেটে শেখে না, বাংলাদেশ থেকে সে একটা স্কলারশিপ পেয়েছে, এইটে পড়ে। আমার টিউটোরিয়াল বাজিয়ে আমার কাছে শিখে না, আমার টিউটোরিয়াল দেখে সে ওখানে বাজিয়েছে, লহরা বাজিয়েছে, সেখান থেকে ও এডুকেশনের কিন্তু ওখান থেকে স্কলারশিপ পেয়েছে। এরকম প্রচুর টুকরো টুকরো ভালোবাসা, ভালো লাগা রয়েছে, যেগুলো আপনাদের কাছে পেয়ে আমি ঠিক ছেড়ে বেরিয়ে যেতে পারছি না। অনেক অসুস্থতা, অনেক ব্যস্ততার মধ্যে থেকেও কিন্তু আমি আপনাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করি, যাতে আপনারা ভালোভাবে শিখতে পারেন, আপনারা এগিয়ে যেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখনো যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে প্রতিদিনের টিউটোরিয়াল ইউটিউব থেকেই আপনার কাছে পৌঁছে যাবে। টাটা।